ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুসলিম জাহানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্রের দিকে লক্ষ্য করলেন, কিছুক্ষণ পরে যখন ডুবে গেল ওখান থেকে ফিরে আসলেন। তারকার দিকে লক্ষ্য করলেন, কিছুক্ষণ পরে যখন সেটাও ডুবে গেল ওখান থেকে তিনি ফিরে আসলেন। এরপরে তিনি সবচাইতে বড় তিনি সূর্যের দিকে লক্ষ্য করলেন, ওটাও যখন ডুবে গেল এখান থেকেও তিনি ফিরে আসলেন। এখন তিনি বলতে লাগলেন, আমি আমার চেহারাকে সেই রবের দিকে ফিরাইয়া দিলাম যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, এবং আমি নিজেও মুশরিকদের অন্তর্ভুক্ত রই, তাদের থেকে আমি মুক্ত। বলেন সুবহানাল্লাহ। আমাদের গত সপ্তাহে আলোচনা চলছিল আমাদের মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। গত সপ্তাহে আমরা কিছু আলোচনা করেছি, আজকেও কিছু বিষয় আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জামানায় প্রেরণ করেছিলেন, ওই জামানার মানুষ সবচেয়ে বেশি সূর্যের পূজা এবং তারকার পূজায় লিপ্ত ছিল। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে বহস করেছেন, তাদের সাথে রবের ব্যাপারে বিভিন্ন সময় কথাবার্তা বলেছেন, তাদের সাথে অনেক বহস মুবাহাসা হয়েছে, অনেক আলাপ আলোচনা হয়েছে। কিন্তু তারপরেও সেই সমাজের লোকেরা তাদের সেই ভ্রান্ত ধারণা, ভ্রান্ত আকীদা থেকে ফিরে আসতে রাজি ছিলেন না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে খুব দুঃখ, ভারাক্রান্ত হৃদয়ে তিনি সবসময় থাকতেন। এবং এক সময় রবের পরিচয় পেতে, আল্লাহ তাআলা কে, রব কে, এই পরিচয় পাওয়ার জন্য সব ধরনের চেষ্টাই উনি করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেটার ইতিহাস তুলে ধরেছেন। গত সপ্তাহে একটু শুনিয়েছিলাম, বাকি অংশগুলো আজকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু তাআলা وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلْيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমান এবং জমিনের রাজত্ব তাকে দেখিয়েছি, বিষয়বস্তু সমূহ তাকে দেখিয়েছি। লিয়াকুনা মিনাল মুকিনিন, যেন তিনি দৃঢ় বিশ্বাসী হতে পারেন, একজন পরিপূর্ণ ঈমানদার হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান এবং জমিনের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে লাগলেন। তেনার রবকে বের করার জন্য তিনি চিন্তায় পেরেশান হয়ে গেলেন। চিন্তা করতে 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 কখনো তিনি তারকার দিকে তাকান, কখনো সূর্যের দিকে তাকান, কখনো তিনি চন্দ্রের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা কোরআনুল কারীমের মধ্যে বলেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের তালাশে দিন চলে, যখন রাত্রি গণিয়ে আসলো, সন্ধ্যা হয়ে আসলো, রাত যখন হয়ে গেল, তখন তিনি তাকায় দেখলেন আসমানের মধ্যে অনেকগুলো তারকারাজি দেখা যায়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, রাআ কাওকাবান, তিনি অনেকগুলো তারকারাজি আকাশের মধ্যে দেখলেন। আকাশের মধ্যে তারকারাজিগুলো দেখার পরে এবার তিনি বলতে লাগলেন, হাযা রাব্বি,
এই তারকারাজিগুলোই আমার প্রভু, এগুলোই মনে হয় আমার রব। কিন্তু একটা সময় দেখতে দেখতে সেই তারকারাজিগুলো ডুবে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারকারাজিগুলো যখন নির্দিষ্ট একটা সময়ের পরে ডুবে গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই জিনিস ডুবে যায় এটাকে আমি কখনোই পছন্দ করি না। যেই জিনিস শুরু আছে আবার শেষ হয়ে যায়, একটু আগেই উঠলো এখন আবার ডুবে গেল, সুতরাং কখনোই এটা আমার প্রভু হওয়ার মতো যোগ্যতা রাখে না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তারকারাজিকে যে উনি এতক্ষণ পর্যন্ত প্রভু মেনে নিয়েছিলেন এই ধারণা থেকে ফিরে আসলেন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবার তিনি মনের মধ্যে কষ্ট নিয়ে বিষণ্ণ মনে বসে আছেন। কিছুক্ষণ পরে আরেকটু বড় পরিসরে আকাশের মধ্যে চাঁদ উদিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পরে যখন আসমানের মধ্যে চাঁদ উদিত হতে দেখলেন, তখন তিনি বললেন, এটাই হচ্ছে আমার প্রভু, এটাই হচ্ছে আমার রব। ফালাম্মা আফালা, কিছুক্ষণ পরে যখন সেই চাঁদটাও ডুবে গেল, চাঁদটাও যখন তার নিজের অবস্থান থেকে সরে গেল, এটা যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি বললেন, ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমার রব যিনি, তিনি যদি দয়া করে আমাকে সঠিক পথের দিশা যদি তিনি আমাকে না দেন, লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমিও পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং আমি আমার যিনি রব তার কাছে হেদায়েত চাই, তিনি যেন আমাকে হেদায়েত দান করেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই চাঁদটা ডুবে গেল, মনের মধ্যে কষ্ট নিয়ে বিষণ্ণ মনে তিনি বসে আছেন। এবার বসে থাকতে থাকতে রাত শেষ হয়ে গেল। সকালবেলা পূর্ব আকাশে বড় পরিসরে সূর্য উদিত হল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি কি করলেন, আল্লাহ সেই ঘটনা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সকালবেলা যখন পূর্ব আকাশে বড় পরিসরে সূর্য উঠল, ইব্রাহিম নবী তখন বললেন, এটাই হচ্ছে আমার রব। এই যে সূর্য দেখা যায়, হাযা আকবার, এটা সবগুলোর চাইতে বড়। এটা অতীতে আমি চাঁদ দেখেছি, চাঁদের চাইতেও বড়। অতীতে যে আমি যে রাতের বেলায় তারকা দেখেছি, তারকার চাইতেও এটা বড়। যেহেতু এটা সবচাইতে বড়, তাহলে আমার মনে হয় এটাই আমার প্রভু, এটাই আমার রব। কিন্তু দুঃখের বিষয়, এভাবে তিনি দেখতে দেখতে ফালাম্মা আফালাত, সারাদিন চলে গেল। সূর্য যখন অস্তমিত হয়ে গেল, সূর্যটা যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার মনের মধ্যে অনেক কষ্ট জমে গেল। চন্দ্র দেখলাম, এটাও আমার প্রভু হলো না। তারকা দেখলাম, এটাও আমার প্রভু হলো না। সূর্য দেখলাম, এটাও আমার প্রভু হলো না। তখন তিনি বলতে লাগলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার কওমের লোকেরা, তোমরা যেই সমস্ত বিষয় আল্লাহর সাথে শিরিক করো, কেউ সূর্যের পূজা করো, কেউ চন্দ্রের পূজা করো, কেউ তারকার পূজা করো, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি,
এগুলো আমার প্রভু হওয়ার মতো যোগ্যতা রাখে না। সুতরাং তোমরা যেই জিনিসের পূজা করো, আমি ইব্রাহিম ওই জিনিস থেকে মুক্ত, আমি কখনোই রবের সাথে শিরিক করব না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার রবের সাথে শিরিক করব না, আমি শিরিক থেকে মুক্ত। কিন্তু তিনি এখনো তার রবের খোঁজ পেলেন না, কে উনার রব। এমন টাইমে উনি পড়তে লাগলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুসলিম জাহানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্রের দিকে লক্ষ্য করলেন, কিছুক্ষণ পরে যখন ডুবে গেল ওখান থেকে ফিরে আসলেন। তারকার দিকে লক্ষ্য করলেন, কিছুক্ষণ পরে যখন সেটাও ডুবে গেল ওখান থেকে তিনি ফিরে আসলেন। এরপরে তিনি সবচাইতে বড়, তিনি সূর্যের দিকে লক্ষ্য করলেন, ওটাও যখন ডুবে গেল এখান থেকেও তিনি ফিরে আসলেন। এখন তিনি বলতে লাগলেন, আমি আমার চেহারাকে সেই রবের দিকে ফিরাইয়া দিলাম যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, এবং আমি নিজেও মুশরিকদের অন্তর্ভুক্ত নই, তাদের থেকে আমি মুক্ত। বলেন সুবহানাল্লাহ। নিজে নিজে নিজের বিবেক দিয়ে তিনি আল্লাহ তাআলাকে খোঁজার জন্য এরকম পাগল পারা ছিলেন। এই ছিলেন আমাদের মুসলিম জাহানের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু দুঃখের বিষয়, ওনার এত চেষ্টা করার পরেও সেই সমাজের লোকেরা ইসলামের মধ্যে আসে নাই, ইসলাম গ্রহণ করে নাই, বরং তাদের এই জুলুমের আচরণ, তাদের মূর্তি পূজা এগুলো বেড়েই চলতেছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমি যেইভাবে একের পর এক সংগ্রাম করে যাচ্ছি মানুষ যেন আল্লাহর সাথে শিরিক না করে, এখান থেকে তাদেরকে কোনোভাবেই আমি ফিরাইতে পারতেছি না, বারবার ব্যর্থ হচ্ছি। তাহলে এখন এমন একটা কিছু করা দরকার যেটার মাধ্যমে পুরা সমাজ নড়ে চড়ে উঠবে, যেটার মাধ্যমে পুরা সমাজের মধ্যে একটা প্রভাব পড়বে। এরকম একটা কাজ করা দরকার, যেন তারা বুঝতে পারে যে এগুলো আমাদের প্রভু হওয়ার যোগ্যতা রাখে না। কিছুদিন পরের ঘটনা, সেই সমাজে বাৎসরিক বিশাল বড় একটা মেলা হতো। সমাজের আপামর সাধারণ জনতা সবাই সেই মেলায় চলে যেত। নারী পুরুষ কেউ বাড়িতে থাকতো না, সবাই মিলে সেই মেলার মধ্যে আনন্দ উদযাপন করার জন্য চলে যেত। যখন সবাই মিলে সেই মেলার টাইম হয়ে গেল, মেলার মধ্যে সবাই এবার চলে যাচ্ছেন, সবাই সেই ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিল, হে ইব্রাহিম, আমরা মেলায় যাচ্ছি, তুমিও আমাদের সাথে চলো, সেই মেলার মধ্যে যাব, আনন্দ উদযাপন আমরা করব। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আপনাদের সাথে মেলায় যাওয়ার মতো আমার পক্ষে সম্ভব না, আমি অসুস্থ, আমাকে রেখে চলে যান। সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আজকেই সবচাইতে বড় সুযোগ পেয়েছি, এলাকার কেউ আজকে এলাকার মধ্যে নাই, আজকেই আমার যা করার তা এখন করে ফেলতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তিগুলোকে ভেঙে ফেলার জন্য ওই জমানার সবচাইতে বড় যেই দেব মন্দির ছিল সেই মন্দিরের মধ্যে তিনি ঢুকে গেলেন। মন্দিরের মধ্যে ঢোকার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সেই মূর্তিগুলোর সামনে নানান প্রকারের খাবার দাবার দেখা যায়, বিভিন্ন প্রকারের ফলমূল, কত আইটেমের খাবার ওই মূর্তিগুলোর সামনে তাদের অনুসারে দিয়ে গিয়েছেন, কিন্তু সেই মূর্তিগুলো সেগুলো খেতে পারছে না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদেরকে জিজ্ঞেস করলেন, ও মূর্তি, এত মজাদার খাবার তোমাদের সামনে দেওয়া হয়েছে, কিন্তু সেই খাবারগুলো তোমরা কেন খাও না? বারবার তিনি ডাকাডাকি করতেছেন, কিন্তু মূর্তিগুলো কোনো উত্তর দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এতবার ডাকার পরেও মূর্তি থেকে কোনো সাড়া পাচ্ছেন না, এবার তিনি চিন্তা করলেন, তাহলে এই মূর্তিগুলোকে রাখা কোনো দরকার নেই, এগুলোকে ভেঙে ফেলব। তিনি একটা কোরাল হাতের মধ্যে নিলেন, বিভিন্ন বর্ণনা আছে, বড় একটা লাঠি নিয়ে
যতগুলো মূর্তি ছিল সেই মন্দিরের ভিতরে তিনি সবগুলো মূর্তিকে একেবারে ভেঙে চুরমার করে ফেললেন। মূর্তিগুলোকে ভেঙে তিনি মাটির সাথে গুঁড়িয়ে দিলেন। মাটির সাথে গুঁড়ানোর পরে ওই মন্দিরের মধ্যে সবচাইতে বড় যে মূর্তিটা ছিল, ওই বড় মূর্তির মধ্যে তিনি ওই কোরালটাকে তার কাঁধের মধ্যে ঝুলায় রাখলেন। সারাদিন মেলার কার্যক্রম শেষ করার পরে সেই জমানার মূর্তি পূজক মানুষেরা যখন তারা তাদের গ্রামের মধ্যে ফিরে আসলো, গ্রামে ফেরার পরে তখন তারা সেই জায়গার মধ্যে তাদের যখন মন্দিরের মধ্যে প্রবেশ করলো, মন্দিরে প্রবেশ করার পরে তাকে দেখে কোনো মূর্তি নাই, সব কিছুকে গুড়িয়ে দেওয়া হয়েছে। সন্দেহ ঢুকে গেল, কে কাজ করলো, আমাদের মূর্তিগুলোকে কে ভেঙেছে, তাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে, বিচারের আওতায় তাকে আনতে হবে। খোঁজাখুঁজি শুরু করলো, কে মূর্তিগুলোর সাথে শত্রুতা পোষণ করলো। লোকেরা পরামর্শ করলো, কে আর করবে, সারা জীবন যে ইব্রাহিম মূর্তির বিরোধিতা করে, আমার তো মনে হয় ইব্রাহিম ছাড়া এই কাজ কেউ করে নাই। সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসলো, জিজ্ঞেস করলো, হ্যাঁ ইব্রাহিম, কি ব্যাপার, তুমি কি এই মূর্তিগুলোকে ভেঙে ফেলেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের পৌত্তলিকগণ ইব্রাহিম নবীর সাথে যেই কথাগুলো বলেছেন, এই কথোপকথনগুলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ওই সমাজের পৌত্তলিকরা তাকে জিজ্ঞেস করল, আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ওই সমাজের যারা হত্যাকর্তা ছিল, নেতা যারা ছিল, তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের প্রভুর সাথে এই কাজ কি তুমিই করেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে। সবাই তো সন্দেহ করতেছে তোমাকে, কিন্তু আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি যে আমাদের এই প্রভুকে ভেঙে ফেলা, এই যে জঘন্যতম একটা কাজ, এটা কি তুমি করছো কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদের সেই প্রশ্নের জবাব দিলেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। সূরাতুল আম্বিয়া 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমকে যখন প্রশ্ন করলেন, তুমি কি এই মূর্তিগুলোকে ভেঙেছো কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি উত্তর দিলেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এই মূর্তিগুলোর মধ্যে সবচাইতে বড় যেই মূর্তি আছে সেই এই কাজগুলো করেছে, আমি এগুলো করি নাই। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তোমরা তোমাদের মূর্তিগুলোকে জিজ্ঞেস করো কে তাদেরকে পিটায় ভাঙবে। ইন কানু ইয়ানতিকুন, যদি তারা কথা বলতে পারে তাহলে তোমরা তাদেরকে উত্তর দিয়ে দিবে, তুমি জিজ্ঞেস করো কে ভাঙছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, তখন অটোমেটিকলি সেই সমাজের যারা নেতৃস্থানীয় লোক ছিল তাদের মাথাগুলো নত হয়ে গেছে। তখন তারা বলতে লাগলো, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ক্বাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, হে ইব্রাহিম, তুমি খুব ভালো করেই জানো যে এই মূর্তিগুলো কথা বলতে পারে না, কারণ মূর্তি কখনোই কথা বলার ক্ষমতা রাখে না। এই পর্যন্ত কোনো মূর্তি শুনছেন কথা বলে? মূর্তি তো কথা বলতে পারে না। তো সেই সমাজের লোকেরা বলতে লাগলো যে তুমি তো খুব ভালো করেই জানো মা হাউলাই ইয়ানতিকুন, এই মূর্তিগুলো কথা বলতে পারে না, সুতরাং তাদেরকে আমি কি করে জিজ্ঞেস করব? অথবা জিজ্ঞেস করলাম কিন্তু তারা উত্তরই কেমনে দিবে, কারণ ওরা তো কথা বলতে পারে না, ওদের মধ্যে তো প্রাণ নাই, ওদের মধ্যে তো কোনো যোগ্যতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি চিন্তা করলেন যে এদেরকে যদি এই মুহূর্তে যদি আমি বুঝাইতে না পারি, তারপরে অন্য সময় এদেরকে বোঝানো সম্ভব হবে না। এই জন্য উনি ওদেরকে একটা তখন প্রশ্ন করলেন। সেই প্রশ্নটা ছিল খুবই বুদ্ধিমত্তার একটা প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞেস করলেন তুমি কি এই মূর্তিগুলোকে ভেঙেছো কিনা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মনে হয় বড়টাই ভেঙেছে, আপনি জিজ্ঞেস করেন।
কওমের লোকেরা উত্তর দিল, এই মূর্তিগুলো কথা বলতে পারে না, এগুলো কিভাবে উত্তর দিবে? এগুলোর কাছে কোনো কিছু জানতে চাওয়াটা অনর্থক, এটা কখনোই কোনো বুদ্ধিমানের কাজ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'উকুম শাইআ ওয়া লা ইয়াদুররুকুম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, যেই জিনিস নিজের কোনো উপকার করতে পারে না, তোমাদের কোনো উপকার করতে পারে না, তাহলে তোমরা কেন এই মূর্তিগুলোর পূজা করো? সুতরাং এগুলোর পূজা বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এখনও ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, সেই সমাজের লোকদেরকে দাওয়াত দিলেন। কোরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব দিয়েছিলেন, উফিন লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ধিক্কার তোমাদের জন্য, তোমরা এমন কিছু জিনিসের পূজা করো যারা কিছুই বুঝে না, কিছুই জানে না। কোরআনে বহুত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেছেন, এই যে মূর্তিগুলো যেগুলোর পূজা অমুসলিমরা করত, এই মূর্তিগুলো একেবারেই দুর্বল। কেমন দুর্বল? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু। যদি এই মূর্তিগুলোর সামনে থেকে একটা মশা অথবা মাছি কোনো খাবারের অংশ নিয়ে নেয় অথবা কোনো কিছু নিয়ে নেয়, তাহলে এই মূর্তিগুলো সেগুলোকেও ফেরানোর মতো কোনো ক্ষমতা রাখে না। আল্লাহ বলেন, দাউফাত তালিবু ওয়াল মাতলুব। যারা এর পূজা করে এরাও দুর্বল, আর যার পূজা করা হয় এই মূর্তিগুলো দুর্বল, এগুলো কোনোটাই কোনো কাজের না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এত সুন্দর করে যুক্তি দিয়ে বোঝানোর পরেও ওই সমাজের লোকদের হেদায়াত কপালে ছিল না। তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় কর্ণপাত করলেন না। ওনার কথাগুলো, যুক্তিগুলো মেনে নিয়ে তারা হেদায়াতের পথে আসলেন না। তখন তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাষ্ট্রীয়ভাবে ওনাকে দমিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে বিচার দিল, যে আমরা তো সামাজিকভাবে বিভিন্ন চেষ্টা করেছি, পারিবারিকভাবে চেষ্টা করেছি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মিশন থেকে আমরা কোনোভাবেই ফেরাতে পারতেছি না। তাহলে এখন সরকারিভাবে তাকে ফেরাইতে হবে। সরকারিভাবে ফেরানোর জন্য সেই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন নমরুদ। নমরুদের কাছে বিচার দিল যে এমন এমন একটা ছেলে, ইব্রাহিম তার নাম, সে আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে সব সময় কথা বলে, বাপদাদার বিরুদ্ধে কথা বলে, এমনকি আমাদের মূর্তিগুলোকে সুযোগ মতো কয়েকবার ভেঙে চুরমার করেছে। বোঝানোর চেষ্টা করছি, ফেরাইতে পারতেছি না, আপনি তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন। এই বিচার দিল ফেরাউন নমরুদের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন নমরুদের কাছে বিচার দায়ের করা হলো, ঐতিহাসিক বিদগণ লিখেছেন, নমরুদ 400 বছর পর্যন্ত ক্ষমতার আসনে ছিলেন। 400 বছর পর্যন্ত ক্ষমতার আসনে থাকার কারণে চরম পর্যায়ের অহংকারী সে হয়ে গিয়েছিল। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওনার দরবারে হাজির করা হলো, তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম প্রশ্ন করলেন, বলো তোমার রব কে? এটা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম প্রশ্ন করলেন, যেন মনে করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিবেন যে আপনি হচ্ছেন আমার রব। নমরুদ সেই জামানায় ক্ষমতার অপব্যবহার করে নিজেকে রব দাবি করেছিল, খোদা দাবি করেছিল। এই জন্য তিনি ইব্রাহিমকে প্রশ্ন করলেন, বলো তোমার রব কে? কারণ তার ধারণা ছিল ইব্রাহিম উত্তর দিবে আপনি হচ্ছেন আমার রব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন প্রশ্ন করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন উত্তর দিলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমার রব হচ্ছে সেই মহান সত্তা, ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দান করেন এবং মরণ দান করেন, তিনি হচ্ছেন আমার রব। তিনি ছাড়া আর কেউ আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা শোনার পরে নমরুদ তখন ইব্রাহিমকে বলতে লাগলো, আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দিতে পারি, আমিও তো মৃত্যু দান করতে পারি। বলেন নাউযুবিল্লাহ। আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি, সুতরাং তোমার রব হওয়ার যোগ্যতা আমার আছে। যেহেতু তুমি
এমন একজনকে বলছো তোমার রব, যেই সত্তা জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। সুতরাং জীবন আমিও দান করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি, তাহলে তোমার রব হওয়ার যোগ্যতা আমার আছে, আমাকে তুমি রব হিসাবে মেনে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি যে জীবন দিতে পারেন, মৃত্যু দিতে পারেন, এটা আমি বিশ্বাস করব কিভাবে? আপনি প্রুফ দেখান, প্রমাণ দেখান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই নমরুদ তখন তার জেলখানা থেকে 2 জন কয়েদিকে আনার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তরবারি দিয়ে কূপ দিয়ে একজনের কল্লা আলাদা করে দিয়েছে, মেরে ফেল। আর আরেকজনকে বলল, আজকে থেকে তোমাকে মুক্ত করে দিলাম। এই ঘটনাটা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ঘটানোর পরে তখন সে বলতেছে, দেখো এই যে আমি একজনকে মৃত্যু দিলাম, তাকে মেরে ফেলছি, আর আরেকজন মৃত্যুর দণ্ডপ্রাপ্ত আসামি ছিল, ফাঁসির আসামি, কিন্তু তাকে আমি ছেড়ে দিয়েছি। এই দেখো আমি তাকে হায়াত দিয়ে বাঁচাইয়া দিলাম। এটাই হচ্ছে আমি মারতেও পারি, আবার জীবিত ফিরাই দিতে পারি। এই লোকের মাথার মধ্যে কিছু নাই, কারণ আমি যে বললাম আমি এমন এক রবের ইবাদত করি যিনি সব কিছুকে জীবিত করতে পারেন, মৃত্যু দিতে পারেন। আমি তো এই ধরনের জীবিত করা মৃত করাকে বুঝাই নাই, সে তো বুঝে নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে তাকে অন্যভাবে আটকাইতে হবে, কারণ এই মাথা মুটারে বললাম যে আমার রব এমন একজন সত্তা যিনি জীবন দিতে পারে, মৃত্যু দিতে পারে। এই কথার অর্থটা এখন পর্যন্ত যে বুঝলো না, সে যে কোন লেভেলের প্রধানমন্ত্রী এটা তো আমাদের বুঝতে বাকি নেই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রব এমন এক মহান সত্তা যিনি প্রতিদিন সূর্যটাকে পূর্ব আকাশ থেকে বের করেন। তুমি যদি রব হয়ে থাকো তাহলে আগামীকালকে সূর্যটা পশ্চিম আকাশ থেকে বের করে দেখাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাবুহিতাল্লাযী কাফার। কাফের তখন স্তব্ধ হয়ে গেল, কারণ এতক্ষণ পর্যন্ত ক্ষমতার জোরে সে যা কিছু করেছে, এখন ইব্রাহিম আলাইহিস সালাম যেই কথা বলেছেন, ওর বাপ দাদা 14 গোষ্ঠী মিলে চেষ্টা করলেও সূর্যটাকে পশ্চিম আকাশ থেকে বের করা কোশ্চিনকালেও সম্ভব না। কথা বলুন ঠিক কিনা? এখন তো নমরুদ আটকায় গেছে, এই জন্য সে এখন চিন্তা করলো যে না, এই ছেলেটাকে কোনোভাবেই সমাজের মধ্যে বাঁচায় রাখা যাবে না। তাকে যদি বাঁচায় রাখি তাহলে সে আমাদের সমাজের অনেক ক্ষতি করবে। এখানে একটা বিষয় চিন্তা করে দেখেন, নমরুদ অনেকভাবে চেষ্টা করেছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে নত স্বীকার করার, কিন্তু যখন কোনোভাবেই সে নত স্বীকার করাইতে পারে নাই, বিভিন্নভাবে চেষ্টা করে যখন সে ব্যর্থ হয়েছে, তখন সে সিদ্ধান্ত নিল তাকে মেরে ফেলবে। এই যে সিস্টেম, এটা নমরুদের আবিষ্কার। এই সিস্টেম কিয়ামত পর্যন্তই চলবে। যারা বাতিল, যারা জুলুম করে, যারা অন্যায় করে, এরা দেখবেন যারা হকের পক্ষে থাকে তাদেরকে অনেক সময় বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে। কখনো বাড়ির লোভ দেখায়, কখনো গাড়ির লোভ দেখায়, কখনো নারীর লোভ দেখায়, কখনো তার পুরা লাইফ সেটেল করে দেওয়ার লোভ দেখায়। বিভিন্নভাবে যখন দেখে যে তাকে কোনোভাবেই তার সাথে অথবা তার মতের সাথে মিলানো যায় না, অথবা তার দলের মধ্যে নেওয়া যায় না, তখন এই কাজটা করে যেটা নমরুদ করেছে, যে এই লোককে যদি বাঁচায় রাখি আমাদের ক্ষতি হবে ভবিষ্যতে। তাহলে কি করতে হবে? তাকে হয়তো গুম করে ফেলো, নয়তো তাকে হত্যা করে ফেলো, নয়তো তাকে জেলের মধ্যে ভরো। এই তিনটার যে কোনো একটা কিছু। এই সিস্টেম নমরুদ থেকে চালু হয়ে আসে। এটা শুধুমাত্র ওই জমানাতেই ছিল না, যুগে যুগে এই পর্যন্ত সবসময় ছিল, কিয়ামত পর্যন্তই এই সিস্টেম থাকবে। যারা বাতিল তারা কোনোভাবে যখন কুলায় উঠতে পারে না, তখন ক্ষমতার ব্যবহার করে তাকে হয়তো গুম করে, নয়তো হত্যা করে ফেলে, অথবা তাকে জেলখানার মধ্যে পড়ে। নমরুদ যখন কোনোভাবে ইব্রাহিমকে নত স্বীকার করাইতে পারলেন না, তখন সে তার এলাকার দল বল লোক সবাইকে ডাকল। ডাকার পরে তিনি ডাক দিয়ে বললেন, হাররিকুহু
ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নমরুদ তখন বলল, হাররিকুহু, এই সন্তানটাকে আগুনে পুড়িয়ে ফেলো, এই ছেলেটাকে আগুনে পুড়িয়ে ফেলো। ওয়ানসুরু আলিহাতাকুম, এবং তোমাদের যিনি প্রভু আছেন অর্থাৎ মূর্তিগুলো, এগুলোকে সহযোগিতা করো। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা পারো যত দ্রুত সম্ভব এই কাজটাকে তোমরা করে ফেলো। কোরআনুল কারীমে এবং ইতিহাসে লম্বা ইতিহাস, আপনারা সকলেই কম বেশি ইতিহাস শুনেছেন, জানেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্নভাবে চেষ্টা করার পরেও তারপরেও নত স্বীকার করাতে না পেরে আগুনে পোড়ার জন্য তারা সেই আগুনের কুণ্ডলিপি যখন সাজিয়ে ফেলল, ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য তারা রেডি করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন, তারা আমার ইব্রাহিম পয়গম্বরকে নিয়ে ষড়যন্ত্র করতে লাগলো। আমি আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রগুলোকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এরপরে তারা আগুনের কুণ্ডলী সাজিয়ে আমাদের মুসলিম জাহানের পিতা ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য নিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন শুধু একটা দোয়াই পড়তেছিলেন। হাদিসের কিতাবের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যখন মিম্বারের মধ্যে উঠতেছিলেন তখন তিনি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থ হচ্ছে আমার জন্য আমার রব আল্লাহ তাআলাই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি হচ্ছেন আমার সবচাইতে উত্তম গাইরজিয়ান, তার চাইতে বড় গাইরজিয়ান আমার আর কেউ নাই, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটাই বারবার পড়তেছিলেন আমার ভাইয়েরা। কিন্তু আপনারা সকলে জানেন পরবর্তী ইতিহাস বিভিন্নভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই জায়গার মধ্যে আগুনে ফেলার জন্য চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই ওনাকে আগুনের মধ্যে ফেলতে পারতেছিলেন না। লম্বা ইতিহাস ঐতিহাসিকবিদ উল্লেখ করেছেন সিরাতের কিতাবে, ওনাকে যখন কোনোভাবেই আগুনের মধ্যে ফেলা সম্ভব হচ্ছিল না, কারণ হচ্ছে রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে ওনাকে বেষ্টন করে রেখেছিলেন, এই জন্য ওনাকে আগুনের মধ্যে ফেলা সম্ভব হচ্ছিল না। যেই চরকার মধ্যে ওনাকে বেঁধেছিলেন সেই চরকাটাকে কোনোভাবেই ঘোরানো সম্ভব হচ্ছিল না। এমন টাইমে শয়তান এসে তাদেরকে পরামর্শ দিল, ইব্রাহিমকে যদি আগুনে ফেলতে চান তাহলে রহমতের ফেরেশতাকে এখান থেকে দূর করতে হবে। পরামর্শ দিল, কেমনে রহমতের ফেরেশতা দূর করব? পরামর্শ দেওয়া হলো, নারীদেরকে উলঙ্গ করে এই জায়গার মধ্যে দাঁড় করায় রাখেন, মহিলাদেরকে উলঙ্গ করে এই জায়গার মধ্যে দাঁড় করায় রাখেন, তাহলে রহমতের ফেরেশতারা এখান থেকে দূরে সরে যাবে, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা অতি সহজ হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তারা সেই চিন্তা ভাবনা করে ওই জমানার কিছু কিছু মেয়েদেরকে যারা বেশ্যাবৃত্তি করত, ওই মেয়েদেরকে নির্বাচন করলো এই জায়গার মধ্যে পুরাপুরি উলঙ্গ করে হাজার হাজার মানুষের সামনে দাঁড় করিয়ে রাখার জন্য। এবং এদেরকে কিভাবে চিনবে এরাই সেই সমাজের বেশ্যা, এই জন্য তাদের কপালের মধ্যে একটা করে টিপ দিয়ে দিল, তাদের কপালের মধ্যে একটা চিহ্ন দিয়ে দিল, গোল আকৃতির টিপ। এই টিপ যাদের কপালে ছিল তারাই ছিল ইব্রাহিম নবীকে আগুনের ফেলার সেই সময়ের বেশ্যা মহিলারা। ওদের চিহ্ন ছিল কপালের মধ্যে টিপ দেওয়া। এই সমস্ত মেয়েদেরকে উলঙ্গ করে চরখার চতুর্থ পাশ দিয়ে যখন দাঁড় করিয়ে দিল, আল্লাহর রহমতের ফেরেশতারা দূরে সরে গেল। আর তখনই তারা ইব্রাহিম আলাইহিস সালামকে চরকা ঘুরিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, বলেন নাউজুবিল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া পড়েছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তিনি হচ্ছেন আমার সবচাইতে বড় গার্জিয়ান, দুনিয়ার কোনো শক্তি দুনিয়ার কোনো গার্জিয়ান আমার দরকার নাই। এই দোয়া যখন ইব্রাহিম পড়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন গার্জিয়ান হিসেবে ওনার জন্য কি করেছেন এটার বাস্তব ফলাফল আমরা দেখেছি যখন ওনাকে আগুনের মধ্যে ফেলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আগুনের প্রতি আয়াত নাযিল করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আগুন, তোমার কাছে আমি আল্লাহ নির্দেশ জারি করলাম,
আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। হে আগুন, তুমি আমার বন্ধুর জন্য হয়ে যাও এমন একটা ঠান্ডা। আল্লাহ তাআলা কোরআনে যে শব্দগুলো ব্যবহার করেছেন, কুনি বারদান, তুমি আমার বন্ধুর জন্য ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান, শান্তিদায়ক ঠান্ডা, আরামদায়ক ঠান্ডা। তার মানে এমন ঠান্ডা আমার বন্ধুর জন্য হয়ে যাও যেই ঠান্ডার কারণে আমার বন্ধুর কোনো ক্ষতিও হবে না, যেই ঠান্ডার কারণে আমার বন্ধু অসুস্থ হবে না, বরং সে আরামের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আগুন অত্যন্ত গরম, এটার ভিতরে আল্লাহ তাআলা সেই এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জায়গার মধ্যে 40 দিন পর্যন্ত লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে সেই দোয়ার ফল। ইব্রাহিম আলাইহিস সালাম যেই দোয়া করেছিলেন যে আমার সবচাইতে বড় গাইরজান হচ্ছে আমার রব আল্লাহ তাআলা, তিনিই আমার জন্য যথেষ্ট, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো মানুষের সাহায্য আমার দরকার নেই। সম্মানিত হাজিরিন, আজও যদি কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে এবং প্রতিনিয়ত সে যদি আল্লাহ তাআলার কাছে এইভাবে যদি দোয়া করতে পারে যে আমি যেই বিপদে পড়েছি এই বিপদ থেকে আমাকে আমার আল্লাহ তাআলা উদ্ধার করবে। হাদিসের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার সবচেয়ে উত্তম গার্জিয়ান, এই দোয়াটা যদি সকালে 7 বার বিকালে 7 বার পড়ে, সে যত বড় বিপদেই থাকুক আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে কুদরতিভাবে সেই বিপদ থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে দেবে। খুবই ছোট্ট একটা দোয়া, আপনারা যারা পারেন মুখস্থ করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা হলো দোয়ার পরের অংশ, অত্যন্ত বরকতপূর্ণ দোয়া। আমাদের চলার পথে জীবনে অনেক বিপদ আসে, বালা মুসিবত আসে, এই সময় এই দোয়াগুলো যদি পড়ি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সহায় হবেন। আল্লাহ যেমন আমাদের সবাইকে এই বিপদ থেকে হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী অনেক লম্বা, অনেক ইতিহাস, জীবনের অনেক পর্ব আছে যেগুলো আলোচনা করতে গেলে অনেক সময় দরকার, কয়েক মাস ব্যাপী সময় দরকার। এত সময় তো আমাদের হাতে নাই। যেহেতু কোরবানির ইতিহাস এবং হজের যে ইতিহাস, এটা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত ইতিহাস। আপনারা জানেন এই যে হজের ইতিহাস, আল্লাহ রাব্বুল আলামিন এই হজ ফরজ করেছেন। এই হজের মধ্যে যেই কাজগুলো করা হয়, এই কাজগুলো আমাদের মুসলিম জাহানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার পরিবারকে ঘিরে। কোরবানির যে ইতিহাস, কোরবানির যে আমল, এটা আমাদের মুসলিম জাহানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার পরিবার, সন্তান, স্ত্রী, তাদেরকে ঘিরে। হজের মধ্যে যাওয়ার পরে আপনারা জানেন সেই জায়গার মধ্যে জমজম কূপ আছে, যেই জমজম কূপের পানি পান করলে মানুষের শারীরিক রোগ দূর হয়, অসুস্থতা দূর হয়, এমনকি ক্ষুধা সহ নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই পানি ইতিহাস আপনারা সকলেই শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের সদস্য, ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে এই জায়গার মধ্যে হয়েছে এবং কিয়ামত পর্যন্ত এই জমজম কূপ থাকবে। এই পৃথিবীর মুসলিম মানুষেরা হজে গিয়ে, উমরায় গিয়ে জমজম কূপের পানি পান করবে। এই জমজম কূপের পানির মাধ্যমে তাদের কলিজাকে ঠান্ডা করবে, শীতল করবে। আপনারা জানেন হজের মধ্যে একটা ওয়াজিব বিধান হচ্ছে সাফা মারওয়ার মধ্যে দৌড়াতে হয়। এই যে কাজগুলো, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের স্মৃতি বিজড়িত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুধের শিশু বাচ্চা, খাবার নাই, পানি নাই, ওনার সন্তানকে একটু পানি পান করানোর জন্য মা পাগল পারা হয়ে গিয়েছিলেন এবং পানি দূরে কোথাও আছে কিনা এই বিষয়টাকে দেখার জন্য সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 বার তিনি দৌড় দিয়েছিলেন জোরে জোরে। একবার সাফা পাহাড়ের মধ্যে উঠলেন, উঠার পরে দেখতেছিলেন ওনার সন্তানটাকে দেখা যায় কিনা। আবার মরুভূমির দিকে তাকিয়ে দেখতেছিলেন কোথাও পানি পাওয়া যায় কিনা, পানির সন্ধান পাওয়া যায় কিনা। যখন সাফা পাহাড়ে কোনো কিছু দেখা যায় না, দৌড় দিয়ে তিনি চলে গেলেন মারওয়া পাহাড়ে। সেই মারওয়া পাহাড়ে উঠলেন, আগের মতোই সেম কাজগুলো করলেন। কোথাও যখন পানি দেখা যায় না, আবার দৌড় দিয়ে চলে গেলেন সাফা পাহাড়ে। এভাবে 7 বার উনি দৌড়ায় দৌড়ায় গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে ওনার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর এই দৌড়াদৌড়ি, এই 2 পাহাড়ের মধ্যে দৌড় দেওয়াটা এমন পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হাজী সাহেবদের জন্য এই সাফা মারওয়া ওই পাহাড়ের মধ্যে দৌড় দেওয়াটাকে ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোনো হাজী সাহেব যদি এই জায়গার মধ্যে দৌড় না দেয় তাহলে ওয়াজিব তরক করার কারণে তার হজ আদায় হবে না।
আল্লাহ তাআলা এমন পছন্দ করছেন। শুধু এতটুকুই না, সেই জমানায় এক পাহাড় থেকে নেমে আরেক পাহাড়ে যাওয়ার জন্য একটু ঢালু জায়গা ছিল, এই জায়গার মধ্যে একটু জোরে দৌড় দিছেন। আজও পর্যন্ত আধুনিক জমানায় এই জায়গাগুলো সৌদি সরকার সবুজ রেখা দিয়ে রাখছেন। ও হাজী সাহেবরা, তোমরা তো দৌড়াইবা, এই জায়গাটার মধ্যে আসলে সবুজ জায়গাটার মধ্যে জোরে দৌড় দিবা, কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা এমন অনেক লীলা খেলা ঘটিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, ইসমাইলের মা এই জায়গাটার মধ্যে ওনার সন্তানকে পানি পান করানোর জন্য পাগলের মতো 7টা চক্কর দিছেন। এই জায়গাটার মধ্যে ঢালু জায়গার মধ্যে জোরে দৌড় দিছেন। আল্লাহ বলেন এই জন্য এই জায়গার মধ্যে হাজী সাহেবদেরকে আরেকটু জোরে দৌড়ানোটা আমি আল্লাহ ওয়াজিব করে দিছি। সুবহানাল্লাহ। তাহলে এই হজের ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে কেন্দ্র করে। মিনার মধ্যে যাবে সন্তানকে জবাই করার জন্য, সেই জায়গার মধ্যে শয়তান বাধা দিয়েছিল, পাথর মেরেছিলেন 7টা। 3 জায়গার মধ্যে 3 7 21টা পাথর মেরেছেন। আল্লাহ তাআলা হাজী সাহেবদের জন্য কিয়ামত পর্যন্ত এটা বিধান দিয়ে দিয়েছেন। হাজী সাহেবরা সেই জায়গার মধ্যে জামরাতুল আকাবার মধ্যে, ওই জায়গার মধ্যে 3টা পিলারের মধ্যে আজও পর্যন্ত, এখন তো আর শয়তান নাই, কিন্তু আল্লাহ বলেন আমার কাছে ওনার এই কাজ এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য আমি আল্লাহ তাআলা এই কাজের বিধান জারি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধু এতটুকু শেষ নয়, হাজী সাহেবরা এখান থেকে মুজদালেফায় যায়, মুজদালেফায় গিয়ে মিনায় গিয়ে সন্তান ওইখানে কুরবানি করে। এই ইতিহাস ওনার সন্তান ইসমাইলকে জবাই করার ইতিহাস। কারণ পৃথিবীর একমাত্র বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আল্লাহর বিধান পালন করার জন্য ওনার সন্তানের বুকের মধ্যে বসে ওই মিনার প্রান্তরে উপরের দিকে তাকায়া ছুরি দিয়া জবাই করতে শুরু করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এমন একজন আল্লাহর পাগল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত হাজরিন, এই লম্বা ইতিহাস, এগুলো বিস্তারিত বলতে গেলে কয়েক জুমা আমাদের দরকার, কয়েক মাস ব্যাপী সিরিজ আকারে ইব্রাহিম নবীর জীবনী আলোচনা করা যাবে। কিন্তু সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে শুধু এতটুকু শোনালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন মহামনীষী ছিলেন, এমন একজন বড় পয়গম্বর ছিলেন। ওনার উপাধি আল্লাহ তাআলা দিয়েছেন খলিলুল্লাহ, অর্থাৎ যিনি আল্লাহর জন্য অনেক বেশি পাগল পারা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই কোরবানি পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র বর্তমান সময়ে যে চলছে তা কিন্তু না। কোরবানির ইতিহাস হযরত আদম আলাইহিস সালাম থেকেই চলে আসছে। আদম আলাইহিস সালামের 2 সন্তান হযরত হাবিল এবং কাবিল, এই 2 জনকে কেন্দ্র করে কোরবানির ইতিহাস আমি গত বছরও শোনাইছি, আগের বছরও শোনাইছি। সময় যেহেতু কম, এই বছর এই বিষয়ে আর কোনো কিছু বললাম না, আপনারা ইতিহাস সবাই জানেন। তবে এতটুকু শুধু বলতে চাই, সেই জায়গার মধ্যে হাবিলের কোরবানি কবুল হয়েছিল, কাবিলের কোরবানি কবুল হয় নাই। কারণ কি? কোরবানির ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানির ইতিহাসটা বর্ণনা করার পরে আল্লাহ তাআলা আয়াতের শেষে একটা কথা বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরবানি শুধুমাত্র যারা মুত্তাকি তাদেরটাই কবুল করে। এই জিনিসটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ফলো করার বিষয়। কোরবানি দিলেই কোরবানি কবুল হয় না, বরং যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেয়, আল্লাহ তাআলা শুধুমাত্র তার কোরবানিকেই কবুল করে। এটা হলো আমাদের শিক্ষা। তাহলে আমরা যারা কোরবানি দিব এই জিনিসটা খেয়াল রাখতে হবে, অবশ্যই যেন আল্লাহর ভয় থাকে, আল্লাহকে রাজি খুশি করার নিয়ত থাকে। যেহেতু অনেকেই গরু কেনা শুরু করে দিবেন, এই জন্য এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, যেন গরু কেনার সময় মানুষকে দেখানো বড় গরু কিনলাম, এলাকার সবাই দেখবে যে এই বছর কুরবানি দিছে অমুকে, এলাকার নাম করা গরু, এইরকম নিয়ত যেন না থাকে। কারণ এইরকম নিয়ত থাকলে কোরবানি কবুল হবে না। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি 2000 টাকা দিয়ে একটা ছাগল কিনেন, মনে করেন কোনো রকম, তাও যদি কুরবানি দেন, আল্লাহ যদি কবুল করে, এটার জন্য আপনি বিশাল প্রতিদান পাবেন। কিন্তু 100 কোটি টাকা দিয়েও যদি হাজার হাজার গরু কিনে কুরবানি দেন, উদ্দেশ্য হচ্ছে মানুষ দেখুক, মিডিয়ায় প্রচার হোক, ফেসবুকে প্রচার হোক, মানুষের যেন বাহাবা দেয় যে না এবার কোরবানি একজনে করছে, এইরকম নিয়ত থাকলে কোরবানির 0% ফজিলত আপনি পাবেন না। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত আদম আলাইহিস সালামের সন্তানের কোরবানি থেকে অরিজিনাল ফলাফল। তাকওয়া না থাকলে, ইখলাস না থাকলে কোনো কিছুই ফলাফল পাবেন না। সম্মানিত হাজিরিন, তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কিভাবে কোরবানি করেছিলেন এই ইতিহাস আমরা সামনের সপ্তাহে আলোচনা করব। এর আগে আজকে আরেকটা বিষয় 2-4 মিনিটে আপনাদেরকে সংক্ষেপে আপনাদেরকে সবাইকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন আজকে জিলহজ মাসের 24 তারিখ, তার মানে
25, 26, 27, 28, 29। যদি মাস 29-এ যায় আর 5 দিন আছে, আর যদি 30-এ যায় তাহলে আর 6 দিন আছে। 6 দিন পরে যে মাসটা শুরু হবে ওই মাসটার নাম হচ্ছে জিলহজ মাস। এখন হচ্ছে জিলকদ চলতেছে, জিলকাদা চলতেছে, জিলকদ মাস। জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে খুব সম্মানিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের 10 রাতের ব্যাপারে কসম করছেন। 30 পারায় একটা সূরা আছে, সূরাতুল ফজর। সেই সূরাতুল ফজরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা বলেন ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, 10 রাতের শপথ। 10 রাতের শপথ বলতে মুফাসসিরিনে কেরাম সবাই একমত, জিলহজ মাসের প্রথম 10 রাত। এই 10 রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই 10 রাত আমরা সবাই বেশি থেকে বেশি নফল ইবাদত করার চেষ্টা করব, এবং এই 10 দিন নফল নামাজ, নফল রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে আরাফার দিন হাদিসের মধ্যে আছে ওই এক দিনের রোজা, নবীজি বলেন আমি আশা রাখি আল্লাহ তাআলা এটার বিনিময়ে ওই ব্যক্তির 1 বছরের পিছনের গুনাহ এবং 1 বছরের সামনের গুনাহ, টোটাল 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই 10টা দিন খুব গুরুত্বপূর্ণ। এই 10টা দিন অনেক সম্মানী। বছরের মধ্যে 4টা মাস সম্মানিত, এই আলোচনা আমি আপনাদেরকে বহুবার শোনাইছি। 4টা মাস আল্লাহর কাছে খুব সম্মানিত। এর মধ্যে একটা মাস হচ্ছে জিলহজ মাস, যেই মাস সামনে শুরু হবে। এরপরের মাস মুহররম মাস, ওইটাও সম্মানিত মাস। এই জিলহজ মাস সম্মানিত মাস। এই মাসগুলোতে গুনাহ যেন না করে আল্লাহ তাআলা কোরআনে আদেশ করছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন তোমরা এই মাসগুলোকে নিজের উপর জুলুম করো না, নিজের উপর অন্যায় করে নিজেকে জাহান্নামী বানিও না। এই জন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ এই 10 দিন যাদের সম্ভব রোজা রাখবো, এবং এই 10 দিন অন্য সময়ের তুলনায় আমল বেশি করব, প্রতিদিন কিছু না কিছু দান করব, বলেন ইনশাআল্লাহ। আরেকটা আমল ছোট্ট কিন্তু ফজিলত অনেক বেশি, হাদিসের মধ্যে আছে। قال النبي صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره أو كما قال عليه الصلاة والسلام। আমার ভাইরা, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন জিলহজ মাসের চাঁদ দেখলো, তার মানে জিলহজের চাঁদ যখন উদিত হয়ে গেল, নবীজি বলেন যারা কোরবানি দেওয়ার ইচ্ছা করেছ, কোরবানি যাদের উপরে ফরজ হয়েছে, আমি তোমাদের জন্য বলছি ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, ওই ব্যক্তি যেন তার শরীরের হাত পায়ের কোনো নখ না কাটে এবং সে যেন তার শরীরের কোনো পশম না কাটে। বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটা কোরবানির সমপরিমাণ সওয়াব দান করবে। হাদিস, বিশুদ্ধ হাদিস, মুসলিম শরীফের হাদিস। এ ব্যাপারে আরও অনেকগুলো হাদিস আছে। যাই হোক, বাকিগুলো শোনানোর সময় নাই। আমল যারা করে তাদের জন্য একটা হাদিসই যথেষ্ট, এর চেয়ে বেশি কিছু লাগবে না। আগামী বুধবার 29 তারিখ, আগামী বুধবার 29 তারিখ, আপনারা এর আগেই আপনাদের শরীরের পশম, চুল এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন। যাদের নখ কাটার প্রয়োজন, হাতে পায়ের নখ এর আগেই কেটে ফেলবেন, বুধবারে মাগরিবের আজানের আগেই। তাহলে কি হবে? আল্লাহ রসুল বলছেন যারা কোরবানি দিবে তারা যেন এখান থেকে বিরত থাকে, অর্থাৎ চুল কাটা থেকে, শরীরের কোনো পশম, বগলের পশম, শরীরের পশম, চুল কাটা থেকে, দাড়ি মোছ কাটা থেকে, এগুলো থেকে যেন তারা বিরত থাকে, নখ কাটা থেকে যেন বিরত থাকে। এটা হলো যারা কোরবানি দিবে তাদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এক সাহাবী প্রশ্ন করলেন, আরেক হাদিসে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোরবানি দেওয়ার মতো কোনো পশু নাই, তবে আমার কাছে একটা পশু আছে মানিহা। মানিহা মানে হচ্ছে আমি আরেকজন থেকে ধার করে একটা উট আনছি, আমি উটের দুধ পান করি আর উটকে লালন পালন করি। আমাদের দেশে যেরকম অন্যের বাড়ি থেকে গরু আনে মানুষ, আইলা লালন পালন করে, ওই রকম। তো সে বলতেছে আমি কি সেই উটটাকে কোরবানি দিতে পারবো? আল্লাহ রসুল বললেন না, তুমি এই পশুটাকে কোরবানি দিবে না, তবে তুমি একটা কাজ করতে পারো, জিলহজ মাসের চাঁদ যখন উঠবে তখন তুমি তোমার শরীরের কোনো পশম কাটবে না, শরীরের কোনো নখ কাটবে না, আল্লাহ তাআলা তোমাকেও একটা কোরবানির সমপরিমাণ সওয়াব দান করবে।
এই জন্য যারা কোরবানি দিব না এই আমলটা করতে পারবেন তো ইনশাআল্লাহ, কোরবানির সওয়াব পাবেন। এমনকি মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন ছোট বাচ্চা যারা আছে তাদেরকেও এই সময়টাতে এই আমল করাইতে অভ্যস্ত করা, তাদেরও যেন চুল না কাটা হয়, তাদেরও যেন নখ কাটা না হয়, তাহলে তাদের পক্ষ থেকেও একটা কোরবানির আদায়ের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।